তুমি যদি মাফ না করেন বান্দারে, আপনার বান্দা যাইবে বলেন কারদারে। সরল সঠিক পন্থা দেন বলি, নবী ওলি যেই পথে গেছেন চলি। ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া রহমান ইয়া কাইয়ুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া সত্তার ইয়া গফফার ইয়া গুফরান ইয়া ওয়াদুদ ইয়া রাউফ ইয়া দাইয়ান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ও আমাদের পালনেওয়ালা খোদা, হাত পা চক্ষু নাসিকা ধন সম্পদ জ্ঞান বুদ্ধি মান ইজ্জত যত কিছু প্রয়োজন সব কিছু দিয়ে পালন করলে ও পালনেওয়ালা খোদা। কত মানুষ পায়ের অভাবে পঙ্গু হয়ে পড়ে আছে, কত মানুষ চোখের অভাবে অন্ধ হয়ে পড়ে আছে, কত মানুষ বিবেকের অভাবে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। খোদা গো, আপনি আমাকে অন্ধ পঙ্গু পাগল না বানাইয়া যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে পালন করলেন ও পালনেওয়ালা খোদা। জালামনা আনফুসানা, খোদা গো, আপনার জমিনে বাস করে আপনার দেওয়া আলো বায়ু গ্রহণ করে আপনারই দেওয়া হাতের দ্বারা আপনার সাথে নাফরমানি করেছি, আপনার দেওয়া বিবেকের দ্বারা আপনার সাথে নাফরমানি করেছি, আপনার দেওয়া জ্ঞান বুদ্ধি মান ইজ্জত প্রভাব প্রতিপত্তির দ্বারা আবার আপনারই সাথে নাফরমানি করে করে আমরা বড় গুনাহগার পাপী জালেম হয়ে গেছি খোদা। ওয়াইল্লাম তাগফির লানা, খোদা গো, আপনি যদি মেহেরবানি করে মাফ না করেন অতরহামনা, আর আমাদের প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার সাথে যারাই নাফরমানি করেছে আপনি কাউকে রেহাই দেন নাই। পাপের কারণে নাফরমানির কারণে আমাদেরকে হালাক ও ধ্বংস না করে দয়া করে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যত নেকামল হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে আপনি কবুল করে নেন। এর সওয়াব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে হাদিয়া বকশিশ করে দিলাম। तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन आइम्माए मुजतहिदीन आइम्माए तरीक़तेर अरवाहे हादिया बख्शिश करे दिलाम। या अल्लाह, हजरत कायसा हुजूर रहमतुल्लाह अलैहि रोहे हादिया बख्शिश करे दिलाम। या अल्लाह, तमाम पीर मशाइख गौस कुतुब वली अब्दाल नुकबा नौजवा औताद अखियार खास करे हजरत शाह महमूद रहमतुल्लाह अलैहि रोहे हादिया बख्शिश करे दिलाम। उच्चरार शाह साहेबेर रोहे हादिया बख्शिश करे दिलाम।
ইয়া আল্লাহ তামাম আউলিয়া ইকরামের উসিলায় আমাদের দোয়া মোনাজাত আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ হাজরানে মজলিস, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা চির এতিম হয়ে কবরে পড়ে আছে, সকলের রোহে হাত দিয়ে বকশিস করে দিলাম। হাদিস শরীফে এসেছে, সাগরে পড়া মানুষ যেমনি ভাবে সাগরের পানিতে পড়ে হাবুডুবু খায়, তুফানে ডুবে যায়, আবার ভেসে ওঠে, আর এদিক সেদিক তাকায় এমন কিছু ভেসে আসে কিনা যা ধরে তার জীবনকে রক্ষা করবে। ঠিক তেমনি ভাবে কবরে পড়া মানুষগুলো কবর আযাবের ভিতরে হাবুডুবু খায়, আর জমিনের দিকে ফিরে ফিরে তাকায়। তার প্রাণের সন্তানেরা, আত্মীয় স্বজনেরা তাদের কথা মনে করে এমন কোন নেকামল করে কিনা, দুই ফোঁটা চোখের পানি ঝরায় কিনা, যার উসিলায় চির জাহান্নাম কবর আযাব থেকে মুক্তি পাবে। আহা, কবরবাসীরা কেঁদে কেঁদে কবর ডুবিয়ে দিল, কবরের আযাব জাহান্নামের আগুন ঠান্ডা হয় না। দুনিয়ায় রেখে যাওয়া সন্তান সন্ততি আত্মীয় স্বজন যখন তাদের কথা মনে করে নেকামল করে চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি কবরের আযাব জাহান্নামের আগুন ঠান্ডা করে দেয়। ও মা হারা, বাপ হারা, ছেলে হারা, মেয়ে হারা, স্ত্রী হারা, স্বজন হারা বন্ধুরা মোর, ওই কবরে সব বাপ মা স্বজনেরা চিৎকার দিয়ে বলতেছে, ছেলে রে, মেরে স্বজনে রে, দুনিয়ায় বসে তোদেরকে এত ভালোবাসলাম, আজ অসহায় হয়ে কবরে পড়ে আছি, তোরা আমাদের দিকে একটু ফিরেও তাকাও না। মা হয়ে বাপ হয়ে তোদের কাছে রেখে আসা ঘর বাড়ির ভাগ চাই না, ফেলে আসা ধন সম্পত্তির ভাগ চাই না, দুই ফোঁটা চোখের পানির ভিখারি হয়েছি, দুই ফোঁটা চোখের পানি তোর জনম দুঃখিনী মায়ের ভিক্ষা দে, চির দুঃখী বাবারে ভিক্ষা দে, স্বজনের ভিক্ষা দে, তোদের চোখের পানিতে কবরের আযাব জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের যাদের বাপ মা আত্মীয় স্বজন যারা অসুস্থ, আল্লাহ যা তাদেরকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া নসিব করে দেন। যাদের বাপ মা কিংবা কোনো একজন হায়াতে আছে তাদের হায়াতে তাইয়্যিবা নসিব করে দেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের আয়োজক, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার মিতা খলিলুর রহমান সাহেবের আল্লাহ শ্বশুর লাইফ সাপোর্টে, আল্লাহ আপনি তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দেন। ইয়া আল্লাহ, তাকে আপনি হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া নসিব করে দেন। ইয়া আল্লাহ, আমার ভাইরা যে যে নেক নিয়তে হাত তুলেছে সকলের নেক মাকাসেদ নেক আশাগুলো পুরা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন, জিসমানি কলবি তামাম রোগ থেকে শেফা দান করুন, ঋণ সমূহ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন, মজলুমদেরকে জালেমদের অত্যাচার থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, শত্রুদের শত্রুতা থেকে আপনি হেফাজত করেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ, আমার ভাই আরিফ খান সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ আমরা দোয়া করব যাদের দ্বারা মজলুম মানুষের মুখে হাসি ফুটবে, জালেম নির্বাদ আল্লাহ জালেম মুক্ত হবে, আল্লাহ এমন যার দ্বারা মানব কল্যাণ হবে এমন ব্যক্তিদের কাছে আল্লাহ আপনি দায়িত্বভার দর্পণ করুন। আল্লাহ একটি সুন্দর সমাজ,
একটি উচ্ছৃঙ্খলতা মুক্ত সমাজ, একটি একটি আল্লাহ উলঙ্গপনা সমাজ থেকে মুক্ত একটি আদর্শ সমাজ যাদের দ্বারা রক্ষা হবে, আল্লাহ তাদেরকে আপনি গায়বী সাহায্য নসিব করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলে আমার ভাইয়েরা যাই যেভাবে কষ্ট করেছে, আল্লাহ সকলের শ্রম ও কষ্টকে আপনি নাজাতের ওসিলা বানিয়ে দেন। অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে সাহায্য করেছে আল্লাহ আপনি তাদেরকে আপনার দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে যারা আপন করে নিয়েছে, যারা মহব্বত করতেছে, আপনি তাদের মাহবুব হয়ে যান। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠান আমার ভাই নিজের জন্য করেনি, এলাকার সমস্ত দিনদার ভাইদের জন্য, মুসলমানের জন্য করেছে। আল্লাহ এলাকাবাসীকে এই প্রতিষ্ঠানের আপন হওয়ার এবং প্রতিষ্ঠানকে নিজেদের মনে করার মতো যোগ্যতা তৌফিক আপনি নসিব করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এলাকায় যত দিনী প্রতিষ্ঠান আছে, নুরানি, হাফিজি, কেরাতুল কোরআন, দিনিয়া, এভাবে যত দিনী প্রতিষ্ঠান আছে আল্লাহ সুন্নাত তরিকের উপরে সমস্ত প্রতিষ্ঠানকে এই মুসলমানদের চরম দুর্দিনে আমাদের বাচ্চাদেরকে ইসলামের আলো ছড়িয়ে দিতে এই প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মুহূর্তে যে সমস্ত মুরব্বিয়ানদের কথা মনে পড়লো আল্লাহ আপনি তাদেরকে আজকের এই মাহফিলের উসিলায় মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।